হিসাবে পার লাগাই দিবে। কেমন আমার আল্লাহ কেমন না একটু চিন্তা করিয়া বলি। আবার ওই পাহাড়কে কাটার জন্য আল্লাহ লোহা বানাইছে। লোহাকে আমার গোলামের জন্য আমার আল্লাহ আগুন বানাইছে। আবার ওই আগুনকে দিবার জন্য আল্লাহ পানি বানাইছে। ও কালী রাতের মুসলমান, ফেরেশতারা বলে আল্লাহ কুদরত বানাইতেছে। আমরা আল্লাহর কুদরত দেখতেছি, আমরা আল্লাহর কুদরত দেখে অবাক হয়ে গেছি। মালিকের কুদরত বড় কুদরত, ও আল্লাহর বান্দা যুবক, আমরা আল্লাহর কুদরত দেখতেছি আর অবাক হয়ে গেছি। আল্লাহ ওই পানিকে বানাই দিলেন, আবার ওই পানিকে উড়াইয়া বাষ্পে নেওয়ার জন্য আল্লাহ বাতাসকে বানাই দিলেন। ওই বাতাস এই পানিকে বাসায় দেয় আকাশে। আবার ওই পানির কারণে, বাতাসের কারণে জমিটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। তাই ঠান্ডাকে গরম বানানোর জন্য আল্লাহ সূর্য করতে পারবে না। এই গরমকে আবার ঠান্ডা করার জন্য আমার আল্লাহ আকাশে মেঘ উঠে দিছে। ওই মেঘ বৃষ্টি থেকে পান করবে। ও আল্লাহর বান্দা, ওই পানি আবার জমির উপরে ফসল হবে, তাই বৃষ্টি হবে। তার ইবাদত করার জন্য, তার গোলামি আদায় করার জন্য। কিন্তু আমরা তার গোলামি আদায় করি না, তার মালিকের ইবাদত করতে জানি। তার মালিকের দ্বারা বলবো এই জমিনটা হবে হাসরের ময়দান। রহমতের নবী বয়ান করেন কেমন হবে এই ময়দান। রহমতের নবী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাকায় দেখেন, রহমতের নবী আমার হুজরায় বসিয়া কান্না করে। সংসার এর মধ্যে কি দিনা, এর মধ্যে কি হবে না, কোনো ব্যাধি নাই। ও রহমতের নবী যদি কোনো ব্যাধি নাই, তাহলে আপনি নবী, তাহলে আপনি নবী কেন পাবেন? আপনি নবী কেন কান্না করেন? রহমতের নবীটা সারু কান্না করুন আসরের ময়দানের ভয়। আমি কান্না করি আসরের ময়দানের ভয়। বলে কেমন ভয়? বলে আসরের ময়দানটা এমন ভয়ঙ্কর, সমস্ত লোকেরা দাঁড়াবে উলঙ্গ। এই জমিনটা এভাবে গরম, যেমন পাড়ার মুসলমানেরা ও যুবকেরা সূর্যের তাপে জমিনটা গরম। অপরদিকে জাহান্নামে ও তোমার গুনাহগার গুলা কই? ওই নাফরমান গুলারে আমার পেটে দাও, ওই নাফরমান গুলারে আমার পেটে দাও, ওই নাফরমান গুলারে আমার পেটে দাও। আমার বড় ক্ষুধা, বড় বড় ক্ষুধা। তোমার সাথে গাদ্দারি করেছে দাও। অন্যদিকে আল্লাহ তাকবীর লাগান মুসার আল্লাহ ডাকিয়া বলবেন আজকের দিনের বাদশাহিত্ব কার? আমার আল্লাহ বলবেন বাদশাহিত্ব কার? কেউ কিছু বলতে পারবে না। আমার আল্লাহ নিজেই বলবেন আজকের দিনের বাদশাহিত্ব আমার। হাসরের ময়দান, যখন হাসরের ময়দান কাঁপবে, তখন আপনি নবী কি করবেন? আমি মাকামে মাহমুদে সন্দেহ করব, আমি মাকামে মাহমুদে সন্দেহ করিয়া বলব আল্লাহ বাঁচান। আমার উম্মতে, আমার উম্মতে, আমার উম্মতে ও পয়গম্বর, আপনি আপনার উম্মতগুলা বেঁচে বেঁচে জান্নাতে নিয়ে যান। রহমতের নবী বলবে কই আমার উম্মত?
পতিত হয়ে গেল। অনেক আমার গুলামের কারির পিঠে তখন আল্লাহ ডাক দিয়ে বললেন, ও জাহান্নাম একটা বাতাস দে। তখন জাহান্নাম একটা বাতাস দিবে, জাহান্নাম একটা বাতাস দিবে। আরে বলবে জাহান্নাম নিয়ে বানাইবে, এই গুলামের গুলামে জাহান্নামে নিয়ে বানাইবে। ও মুসলমান এখন কি খাওয়া সম্ভব?